বিষয় একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আগাম জামিনের আবেদন করেছেন প্রধান শিক্ষক। এরকম একটা অবস্থায় দুজন এফআইআরে নাম থাকা দুজন গ্রেপ্তার, বাকি দুজনের একজন প্রধান শিক্ষক। যতক্ষণ না পর্যন্ত তার এই আবেদন মঞ্জুর হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো তাকে গ্রেপ্তার করা যেতে পারে। একদমই দেখো, তার খোঁজে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং তার মধ্যেই তিনি আলিপুর আদালতে গতকাল তিনি তার জামিনের আবেদন জানিয়েছেন এবং সেই আবেদন আদালতে গৃহীত হয়েছে এবং আগামী 6ই ফেব্রুয়ারি সেই আবেদনের শুনানি হবে। অর্থাৎ এর মধ্যে পুলিশ যদি চেষ্টা করে বা পুলিশ যদি চায় তাকে গ্রেপ্তার করতেই পারে। এবং এই সময়ের প্রেক্ষিতে যেমন আরও আরেকজন তৃণমূল নেতা তার যেমন খোঁজ চালাচ্ছে, পাশাপাশি এই প্রধান শিক্ষক তিনি এখনো পর্যন্ত পালিয়ে রয়েছেন। তুমি জানবে একাধিকবার পরিবারের সদস্যদের, প্রধান শিক্ষকের পরিবারের সদস্যের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা জানিয়েছেন সোমবারের পর সোমবার যখন প্রথম হাইকোর্টে এই যে ঘটনা তার পিটিশন জমা পড়ে, তারপর থেকেই তিনি কলকাতায় যাবার নাম করে তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে বা খোঁজার চেষ্টা নিশ্চয়ই চলছে তাকে। তবে তারই পাশে যে ছবি আমরা দেখছি অর্পণ, এখন যে কথা তুমি একটু আগে বলছিলে আমাদের, যে এই পরিস্থিতিতে এরই মধ্যে কিন্তু মাধ্যমিকও চলছে। আজ মাধ্যমিক পরীক্ষার্থীরাও এসেছেন, পরীক্ষা দিচ্ছেন, তারা পরীক্ষা হলের বাইরে রয়েছেন অভিভাবকরা। অভিভাবকদের কি প্রতিক্রিয়া কিছু জানা গিয়েছে? এই সিচুয়েশন, এই পরিস্থিতিতে পরীক্ষা হচ্ছে, তারা কিভাবে দেখছেন? একদমই দেখো, পরীক্ষা যারা এসছেন তারাও এই স্কুলে আসার আগে তারা বলা যেতে পারে আতঙ্কে, অভিভাবকরা আতঙ্কে রয়েছেন। শুধু অভিভাবক এবং যারা পরীক্ষা দিতে এসছেন তারা নয়, এই যে স্কুল থেকে এসছে 5টা স্কুল থেকে যারা 215 জনের মতো পরীক্ষা দিতে এসছেন, প্রত্যেক স্কুলের শিক্ষকরাও কিন্তু তারা আতঙ্কে রয়েছেন। তারা এই ছাত্রছাত্রীদের মনোবল বাড়ানোর জন্য তারা স্কুলে এসছেন, তারা এসে স্কুলে প্রবেশ করানো পর্যন্ত তারা ছিলেন এবং তারা তাদের এই যে ছাত্রছাত্রী এসছেন তাদের মনোবল বাড়ানোর জন্য তাদের সঙ্গেই ছিলেন। এবং আমরা কয়েকজনের সঙ্গে কথাও বলেছি, তারা যেটা বলেছেন যে এই ঘটনা পার করে তারা এই স্কুলে পরীক্ষা দিতে আসছে যথেষ্টই আতঙ্কিত। স্কুলের যেমন শিক্ষক শিক্ষিকা তারাও আতঙ্কে রয়েছেন, অভিভাবকরাও আতঙ্কে রয়েছেন। তার মধ্যে পুলিশি অ্যারেঞ্জমেন্ট অবশ্যই তাদেরকে স্বস্তি দিয়েছে, অবশ্যই স্বস্তি দিয়েছে। এবার শুধু দেখার বিষয় যে তদন্ত কোন পথে এগোয় এবং যে দুজন এফআইআরে থাকা সেই দুজন এখনো পর্যন্ত অধরা রয়েছেন, সেই দুজনকে কিভাবে গ্রেপ্তার করা সম্ভব।